আমি নন্দলালের একটু দর্শন করতে এসেছি। বলে বাবা ঠিক আছে। আমি মাকে গিয়ে বলছি, মায়ের কাছে গেছে, বলে মাইয়া কা भयो? বলে এক डमरू वालो बाबा आयो है। আচ্ছা কি বলছে? বলে নন্দলালের দর্শন করতে চায়। বলে আরে কিছু নিতে এসেছে, হয়তো শুনেছে ছেলে হয়েছে, কিছু বাধাই নিতে এসেছে। একটা কাজ কর, ভালো করে কাপড় চোপড় সব সাজিয়ে গুজিয়ে দান দক্ষিণা নিয়ে গিয়ে দিয়ে আয়। সুন্দর করে মহারাজ দান দক্ষিণা কাপড় চোপড় বস্ত্র ইত্যাদি নিয়ে ভোলেনাথের কাছে গেছে। দাসী বলে বাবা এনে মা তোর জন্য পাঠিয়েছে। ভোলেনাথ বলছেন আমি এইসবের জন্য আসিনি, আমি তো শুধু একবার নন্দলালের দর্শন করতে চাই। নিয়ে যায় এগুলো, নিয়ে গেছে মায়ের কাছে। বলে মাইয়া কি হয়েছে? বলে বাবা তো সব ফিরিয়ে দিয়েছে, বলে এসব চাই না। মা বলছে বুঝে গেছি, বাবাকে মোটা মাল চাই, ভালো করে হীরা মণি মুক্তা স্বর্ণমোহর নিয়ে গিয়ে দিয়া। নিয়ে গেছে মহারাজ থাল ভরে ভোলেনাথের কাছে। ভোলেনাথ মনে মনে ভাবছে তো সত্যি আমাকে ভিখারি মনে করছে। ভোলেনাথ কি করলেন, যা এনেছিল দাসী তার থেকে 4 ডাবল সঙ্গে সঙ্গে নিজের মুন্ডমালা থেকে বের করে দিয়ে দিলেন, নে আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী এমন ভয় পেয়েছে, দৌড়ে মায়ের কাছে, মাইয়া মাইয়া বলে কা भयो? বলে मैं ना जा रही बाबा के पास। আমি আর যাচ্ছি না ওই বাবাজির কাছে। কেন? বাবাজি তো অনেক বড় তান্ত্রিক, আমি যা নিয়ে গেছি 4 ডাবল আমাকে উল্টে ফিরিয়ে দিয়েছে। তুই দেখ। মা যশোমতী এসেছেন, যখনই ভোলেনাথকে দেখেছে মাও দণ্ডবোধ করলেন, বাবা দণ্ডবোধ। ভোলেনাথ বলছেন মাইয়া তেনে বড়ি কৃপা করি, খুব কৃপা করেছিস তুই এসেছিস। বলে কি চাই? বলে একমাত্র তোর ছেলের দর্শন করতে চাই। মা বললেন দেখ বাবা সে তো সম্ভব নয়। কেন? ছেলেকে আমরা বাইরে বের করাই বন্ধ করে, ছেলেকে আমরা বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। যখন থেকে পুতনা নিয়ে গেছে তখন থেকে কিন্তু মা ভয়ে আর গোবিন্দকে বাইরে বের করেন না। ভোলেনাথ বললেন দেখ মা অনেক দূর থেকে এসেছি, কৈলাস থেকে এসেছি। বলে এক কৈলাস থেকে আয় চাहे ম্যাড্রাস থেকে আয়, দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন ঠিক আছে, আজ নয় কাল তোর ছেলে তো বড় হবে, তখন আমি দর্শন করে যাব। ততদিন পর্যন্ত তোর ঘরের সামনে এইখানে আমি গাছের নিচে বসে থাকব। মা বলল খুব ভালো করে বসে থাক, শখ দিয়ে বসে থাক, যত মনের শখ আছে সব মিটিয়ে নে, বস যা। কেন? মা জানে কতদিন আর বসবে, কয় ঘন্টা বসবে, 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা, তারপরে আপনি উঠে পালাবে। মা এটা জানে না, এই যোগী যদি একবার বসে যায় তাহলে 2 4 10 ঘন্টা নয়, 2 4 10 বছর নয়, 2 4 10 যুগও পেরিয়ে গেলে কোনো ফারাক পড়ে না। যোগী আজব এ জালেম জহর খা। अजब जोगी, एमन जोगी संसारेर मध्य आर कोथाओ नहीं। प्रेम से बोलो, बोलो ना आरो जोरे, आरो जोरे। सबाई दोनों हाथ ऊपर। जय जय श्री राम। মা তো চলে গেছেন, ভোলেনাথ আসন লাগিয়ে বসে গেছে। মা ভিতরে গেছেন আর ভোলেনাথ গোবিন্দকে ডাকছেন, হে প্রভু তোমার কি দর্শন হবে না? আমার যে সংকল্প করে আমি এসেছি সেটা কি পূর্ণ হবে না? আহা যদ্দর্শনম চ বিনিহন্ত্য শোভানি সদ্যঃ শ্রেয়স্তনোতি ভব দুঃখ দবার্দিতানাম। যার দর্শন করে সমস্ত সব সংসারে শান্তি পাওয়া যায়, সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দিব্য শিশু হয়ে এসেছেন, তার দর্শন না করে ভোলেনাথ যাবে কি করে? আর যেখানে গোবিন্দ সেখানেই শম্ভু, যেখানে আমাদের ঠাকুর সেখানেই ভোলেনাথ চলে যায়। গোবিন্দকে ছেড়ে শম্ভু থাকতে পারেন না। মনে মনে প্রভুকে প্রার্থনা করছেন। ভক্তের ব্যাকুলতা দেখে ভগবানও কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। সেই কি কান্না আর বন্ধ হয় না। মা দুগ্ধ পান করাচ্ছে, চুপ হয় না। পালনায় ঝোলাচ্ছে, চুপ হয় না। গান শোনাচ্ছে, চুপ হয় না। খেলনা দেখাচ্ছে, চুপ হয় না। কোনো মতেও যখন চুপ হচ্ছে না, দাসী এসে বলছে মা একটি কথা বলবো। কি? ওই যে দুয়ারের বাইরে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, ওই মনে হয় বসে বসে কিছু না কিছু জাদু টোনা করে দিয়েছে। শুনেই তো মায়ের একদম মেজাজ খারাপ হয়ে গেছে।
আচ্ছা, বাচ্চার যদি কিছু হয় আর কেউ যদি বলে জাদুটোনা হয়ে গেছে, তখন মা বাবার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। মা রেগে দৌড়ে গেছে, চরে বাবা, তোকে মানা করেছি ছেলের দর্শন হবে না, এখানে বসে বসে জাদুটোনা করছিস আমার ছেলের উপরে। ভোলেনাথ বললেন, মা আমি কোথা থেকে জাদু করব? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই তো মোহিত হয়ে আমরা এখানে দৌড়ে এসেছি, তাই তো? হ্যাঁ, তোমরা কিসে এসছো এখানে দৌড়ে? তার জাদুতেই তো এসেছো। হ্যাঁ, তার জন্য তো বলেন না, জাদু ভরি তেরি আঁখেं যে ধর গই, नैनों की कटारी वारी वारी छुई छुई छतिया से उतर गई। তার চোখের মধ্যে একটা জাদু আছে, প্রেম সে বলো। তার জন্য ভগবানের চোখের দিকে তাকাতে নেই, কিন্তু ভগবানের চোখের দিকে তাকাতে নেই। তাকালে কোথায় তাকাবে? চরণের দিকে। চোখের দিকে তাকালে কি হবে? বলে যদি একবার চোখের সঙ্গে চোখ মিলে যায়, তারপরে সংসারের মধ্যে আর কিছুই ভালো লাগবে না। প্রেম সে বলো। হয়তো সে তোমার পিছে পড়ে যাবে, নয়তো তুমি তার পিছে পড়ে যাবে, আর কিছু ভালো লাগবে না। তার জন্য আমাদের বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে কি হয় জানো? ঝলক দর্শন হয়, এক এক মিনিটে পর্দা দেওয়া হয়। অনেক অনেক সময় বলে, মহারাজজি বাঁকে বিহারীতে বারবার পর্দা কেন দেওয়া হয়? আপনি দর্শন করছেন, ফট করে পর্দা লাগিয়ে দেবে, আবার খুলে দেবে। কেন? এক ভক্ত বিহারীজির দিকে তাকাচ্ছে, তাকাতে তাকাতে বিহারীজি তার ভাবে এত আকৃষ্ট হয়ে গেছেন, যখন সে মন্দির থেকে যাচ্ছে বিহারীজিও তার সঙ্গে বেরিয়ে যাচ্ছেন, বিহারীজিও তার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছেন। এই চোখে চোখের যে প্রেম, এটা বহুত খতরনাক প্রেম। আর এটা যদি গোবিন্দের সঙ্গে হয়ে যায়, তখন দুনিয়ার মধ্যে আর কিছু ভালো। अहो बांके बिहारी यही बिनती मेरी कि नैनों से नैना मिलाए रहो। যেমন তেমন করে মহারাজ সেই ভক্তের কাছ থেকে বিহারীজিকে ছাড়িয়ে সব সেবকরা নিয়ে এসেছে, সেবায়তরা। সেদিন থেকে তারা নিয়ম বানিয়ে দিয়েছে কি, বলে এইবার থেকে কেউ যেন চোখে চোখ ভালো করে না মিলাতে পারে, ঝলক দর্শন করাও। প্রেম সে বলো। তোর ছেলে হলো সব থেকে বড় জাদুঘর, কিন্তু আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ও, তার মানে কোনো নজর লেগে গেছে। দেখ মা, আমি হিমালয় থেকে অনেক সিদ্ধি প্রাপ্ত করেছি, অনেক মন্ত্র সাধনা করেছি। তোর ছেলেকে নিয়ে আয়, ভালো করে আমি মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে দেবো, দেখবি তোর ছেলে একদম ঠিক হয়ে যাবে। বলে না, তো বুঝে গেছে যে আমার ঠাকুর কেন কাঁদছে। মা যখনই শুনেছে ঝাড়ফুঁক, আচ্ছা বাচ্চার জন্য মা কি না করতে পারে? বাচ্চার যদি অসুস্থতা হয়, বাচ্চার যদি সমস্যা হয়, মারা কি না করে? তাবিজ, কবচ, ঝাড়ফুঁক, এই বাবা ওই বাবা, এই মা ওই মা, তাই তো? এই জ্যোতিষী ওই জ্যোতিষী, কত জায়গায় দৌড়ায়। আর ঝাড়ফুঁকের উপরে তো আমাদের এখানে বেশি বিশ্বাস আছে। হ্যাঁ, হিন্দু তো ঝাড়ও মারা, মুসলমানদের এখানে চলে যায় ঝাড়ফুঁক করাতে। পীর বাবা, মৈয়দ বাবা, সৈয়দ বাবা, ফৈয়দ বাবা, যা পারছে তার কাছে চলে যাচ্ছে, তাবিজ নিয়ে আসছে, কবজ নিয়ে আসছে, ঝাড়ফুঁক করিয়ে আসছে, তাই তো? প্রেম সে বলো। আমি একবার ইয়েতে দেখছি, একটা ভিডিওর মধ্যে দেখছি, একজন পীর বাবা সে ঝাড়ফুঁক করে। তা ঝাড়ফুঁক কী করে করে? কেউ গেল কোনো সমস্যা নিয়ে, সঙ্গে সঙ্গে বাটির মধ্যে একটু জল নেয়, জল নিয়ে ওটার মধ্যে হুলুলুলু করে একটা কিছু থুতু দিয়ে দেয়। থুতু দিয়ে এবার ওই জলটাকে বলে এটাকে খা। হ্যাঁ, আজব জিনিস। মানুষ ওইগুলো করছে, করছে তো, তার জন্যই তাদের দোকানদারি চলছে। হ্যাঁ, সেই বড় বড় দাড়ি, বড় বড় চুল খুলে রেখেছে, ওরকম করলো। আচ্ছা, মানুষও এত নাটকবাজ, ওরা এইগুলোই পছন্দ করে, ঠিক না? ওই থুতু খেয়েই মানুষ খুশি, বলে হ্যাঁ আমার সব ঠিক হয়ে যাবে। আর ও বেটা ঘরে গিয়ে খুব মজা নেওয়া হবে, আজকে 50টা হিন্দুকে থুতু খাওয়ালাম আমার। তার জন্য এই পীর বাবা, মীর বাবা, শির বাবা, এগুলো থেকে সাবধান থাকো। प्रेम से बोलो। मारने वाला है भगवान, बचाने वाला भी
মা দৌড়ে গিয়ে নন্দলালকে নিয়ে এসেছে ভোলেনাথের কাছে, আঁচল দিয়ে একদম লুকিয়ে রেখেছে। ভোলেনাথ বললেন, দেখো মা, এইভাবে মন্ত্র কাজ করবে না। তাহলে মন্ত্রের নিয়ম হলো মন্ত্র বলে মুখের মধ্যে ফুঁক মারতে হয়। মা দেখছে তাহলে তো মুখ খুলতেই হবে। তাড়াতাড়ি করে যখন মুখ থেকে আঁচলটা সরিয়েছে, আহা হা, সেই দিব্য মহারাজ গোবিন্দের চন্দ্রমুখ দর্শন করে ভোলেনাথ মুগ্ধ হয়ে গেলেন। মনে মনে গোবিন্দকে বলছেন, তুমি কত দয়ালু ঠাকুর, ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য তুমি কি কি নীলা না করো। মনে মনে গোবিন্দকে প্রার্থনা করলেন, আর মাকে দেখাবার জন্য একটু ফুঁক মেরে দিলেন। ভগবান খিলখিল খিলখিল করে হাসতে লেগেছেন। মা যশোমতী আনন্দিত হয়েছেন, বাবা তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে, একটা কাজ কর বাবা, তুই এখানেই থেকে যা, আমি তোর উপরে খুব খুশি হয়েছে, যা চাই তা চেয়ে। ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? মা বললেন, কেন দেবো না, তোর ছেলে এই চরণ দুখানি আমার মাথায় একটু ঠেকিয়ে দে। মা বলল, দেখ বাবা, সে তো সম্ভব নয়, কেন ছোঁয়াছুঁই একদম হবে না। দর্শন করার ছেলে দর্শন করিয়ে দিয়েছে, এবার আমি চললাম। মা যখনই চলতে লেগেছে, আবার গোবিন্দ উয়া উয়া কান্না আরম্ভ করে দিয়েছে। মা তো আবার চিন্তায় পড়ে গেছে, দৌড়ে আসলেন, বাবা ছেলে তো আমার আবার কাঁদছে। বলে, মা ঝাড়ফুঁক তো হলো, কিন্তু বাকি কাজ তো বাকি আছে। কি বলে, চরণ দুখানি আমার মাথায় একটু ঠেকিয়ে দে, যেন আমার মাথার মধ্যে জটার মধ্যে পরম শান্তি আছে। সব ঠান্ডা ঠান্ডা জিনিস তো ভোলেনাথের মাথার মধ্যেই আছে, তাই তো? কে বলে, ভগবতী গঙ্গা, গঙ্গা তরঙ্গর মণীয় জটা কলাপম। যার মাথার মধ্যে গঙ্গা আছে, যার মাথার মধ্যে চন্দ্রমা আছে, আহা হা। মা দুটি চরণ বের করে দিলেন। যখনই ভোলেনাথ সেই চরণ দুখানি নিজের মাথায় লাগিয়েছেন, ভগবান খিলখিল খিলখিল করে হাসতে আরম্ভ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আহা, মা আরো আনন্দিত হয়ে গেলেন, বাবা তুই আর এই গোকুল ছেড়ে যাস না, কেন? তুই এখানে থাকলে আমার আর কোনো চিন্তা হবে না। তো ভোলেনাথ সেই গোকুলেই রয়ে গেলেন, নাম হলো চিন্তাহরণ মহাদেব। আর আজও ভোলেনাথ সেখানে চিন্তাহরণ মহাদেব রূপে বিদ্যমান রয়েছে। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি জয়। খুব করে ভোলেনাথ আশীর্বাদ করছেন। কি বলছেন? हो जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हो पीली तेरी पगड़ी रंग काला। ओ पीली तेरी पगड़ी रंग काला। हो जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, दोनों हाथ ऊपरे करे ताली सेवा करे। रंग काला।
जियो हो जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला हो जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जलेबी लड्डू पुआ खीर जलेबी लड्डू पुआ खीर जलेबी लड्डू पुआ खीर जलेबी लड्डू पुआ यशोमती घर आनंद हुआ यशोमती घर आनंद हुआ जियो हाँ जियो जय हो। जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला नंद के लाला की जय हो। मथुरा से आए नंद लाला 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 गोपियों से पड़ गया अब पाला गोपियों से पड़ गया अब पाला ओ जियो हाँ जियो ओ जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला ओ जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला चरमर चरमर करे पलना चमर चरमर करे पलना चरमर चरमर करे पलना चरमर चरमर करे पलना ब्रजवासी गावे जियो ललना ब्रजवासी गावे जियो ललना ओ जियो हाँ जियो ओ जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला ओ जियो श्याम लाला जियो श्याम लाला भाई मिलेगा पीली तेरी पगड़ी रंग काला हो पीली तेरी पगड़ी रंग काला पीली तेरी पगड़ी रंग
काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला ओ पीली तेरी पगड़ी रंग काला ओ पीली तेरी पगड़ी रंग काला आ पीली तेरी पगड़ी रंग काला ओ पीली तेरी पगड़ी रंग काला बोलिए भक्त वत्सल भगवान की সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানেই বসে যাবেন हो जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला हो पीली तेरी पगड़ी रंग काला ओ पीली तेरी पगड़ी रंग काला बोलिए भक्त वत्सल भगवान की এদিকে কংস আরেক অসুর পাঠিয়েছে নাম হলো তৃণাবর্ত বিরাট ববণ্ডর রূপ ধারণ করে এসেছে ভগবানকে যখনই উঠিয়ে নিয়ে যেতে লাগলো সঙ্গে সঙ্গে ভগবান সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন আরেকটি অসুর পাঠালেন নাম হলো শকটাসুর ভগবান শ্রী শকটাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিয়েছেন ভগবানের বয়স এখন 3 মাসের উপরে এখনো কিন্তু নামকরণ সংস্কার হয়নি বসুদেব নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন তুমি ছেলেদের নাম কি রেখেছো বলে নাম তো রাখতেই ভুলে গেছি তাহলে যা হওয়ার হয়েছে এখন নামকরণ তো করতে হবে গর্গাচার্য মুনিকে পাঠালেন নামকরণ সংস্কার করা হোক শ্রী গর্গাচার্য মুনি এসেছেন গুপ্ত রূপে নামকরণ সংস্কার আরম্ভ হলো কোথায় গোশালায় বসে দিব্য নামকরণ সংস্কার করা হয়েছে সর্বপ্রথম রোহিণী নন্দনের নামকরণ করলেন কি নাম রেখেছেন अयम हि रोहिणी पुत्र रमयन् सुहृदो गुणै आख्यास्यते राम इति बलाधिक्याद् बलं विदुः। नंदराय এই যে রোহিণী নন্দন এই রোহিণীর পুত্র দেখতে যত সুন্দর হবে রমণীয় হবে ততই বলবান হবে তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি জয়। আর বলে যদুবংশীদের মধ্যে খুব সুন্দর আকর্ষণ বানিয়ে রাখবে যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সন্ত্যতঃ তার জন্য তার আরেকটি নাম সংকর্ষণ হবে। কি হবে? বলিয়ে সংকর্ষণ ভগবান কি জয়। তার জন্য তার নাম সংকর্ষণ হবে। আর এই ছোট জনের নাম তোমার এই ছোট পুত্র তো প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। আসন বর্ণাস্ত্রয়োরস্বগৃহ্ণত যুগম তনুঃ শুক্ল রক্তস্তথাপিত ইদানীম কৃষ্ণতাম গতঃ। কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, এবার কালো হয়ে এসেছে। ইদানীম কৃষ্ণতাম গতঃ, কৃষ্ণ বর্ণে এসেছে বলে তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আর শুধু তাই নয়, প্রাগয়ম বসুদেবস্য কচিজ্জাতস্তবাত্মজঃ, কোন সময় বসুদেবের গৃহেও তার জন্ম হয়েছিল, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। বলিয়ে বাসুদেব ভগবান কি। তার মানে কি ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলেও দিলেন যে তোমার এই পুত্র বসুদেবের সন্তান। মা বললেন
বাবা এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম হবে না কেন? কৃষ্ণ নাম কেমন জানি খুব টেढ़ा মেঢ়া মনে হচ্ছে। কৃষ্ণ নাম তো একদম টেढ़ा, নাম উচ্চারণ করলেই পুরো মুখের একদম এক্সারসাইজ হয়ে যায়। হ্যাঁ, বলে দেখো ক্রি ক্রি স ন, দাঁত জিহ্বা তালু সব ইউজ হয়ে যায়। প্রেম সে বলো। কৃষ্ণ নাম বললেই মুখের ব্যায়াম হয়ে যায়, পুরো একদম মুখ টেढ़ा করে বলতে হয় কৃষ্ণ, তাই তো? আসলে আমরা কিন্তু কৃষ্ণ নাম শুদ্ধ উচ্চারণও করি না। শুদ্ধ উচ্চারণ কি জানো? শুদ্ধ উচ্চারণ হলো কৃষ্ণ, ণ ণ, ন নয় কিন্তু কৃষ্ণ, এটা হলো আণা। বুঝতে পেরেছ? আমরা ঠিক মতন উচ্চারণও শুদ্ধ করতে পারি না। প্রেম সে বলো। যেরকম আমরা বলি নারায়ণ, অ্যাকচুয়ালি শব্দ নারায়ণ নয়, শব্দ হলো নারায়ণ, নারায়ণ স্মরণহীন। আমরা বলি স্মরণ, স্মরণ নয় কিন্তু স্মরণ। শব্দ কি? স্মরণ, স্মরণ ণ। তা আমরা শুদ্ধ উচ্চারণ করতে পারি? শুদ্ধ উচ্চারণ আমাদের নেই কিন্তু। আমরা তো বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত। মা বললেন এই কৃষ্ণ ছাড়া আর কোনো নাম কি হবে না? বলে চিন্তা করো না, বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে গুণকর্মাণুরূপাণি তান্যহম বেদনো জনাঃ। যেমন যেমন তার নীলা হবে তেমন তেমন তার নাম হবে। এত নাম হবে মা তুমিও মনে রাখতে পারবে না। তার জন্যই গোপালের 1000 নাম। কত নাম? গোপাল সহস্র নাম বলা হয়। কি বলা হয়? জোরে বলো। গোপাল সহস্র নাম, ভগবানের 1000 নাম। আর শুধু তাই নয়, নারায়ণের সমান গুণ থাকবে। তস্মাৎ নন্দাত্মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈ। গুরুদেব নামকরণ করে দিয়ে চলে গেলেন। মা 2 পুত্রের নাম নিজের মন মতন রেখে নিয়েছে। কি নাম রাখলেন? একটার নাম রাখলেন কালুয়া, আরেকটার নাম রেখেছেন বলুয়া। মায়ের রুচি মতন মা নাম রেখে নিয়েছে। ঠাকুরের নাম হলো কালুয়া আর বলুয়া। বলি কালুয়া বলুয়া ভগবান কি। অনেক সময় কি হয়, আমরাও আদর করে ঘরের মধ্যে এমন নাম রেখে দিই না? কেউ দেখতে একটু কালো হলে বলে কালু কালু কালু, বলে না? হ্যাঁ, অনেক জায়গায় কেউ দেখতে একটু ধলা হলে বলে ধলু ধলু ধলু, নাম হয়ে যায়। প্রেম সে বলো। আমাদের ব্রজের মধ্যে নামও কিন্তু অনেক বিচিত্র হয়। ব্রজের মধ্যে আমাদের কেউ যদি দেখতে একটু ব্রাউন হয়, মানে একটু গমের মতন রংটা, তার নাম রেখে দেয় ভুরা। হ্যাঁ, এটা আমাদের ব্রজের মধ্যে নাম হয়। গোরা, গোরে লাল, ভুরে লাল, কারে লাল, এগুলো আমাদের ব্রজের নাম। কারে, ভুরে, ভুরা। আচ্ছা, শুধু তাই নয়, অনেকের নাম হয় মুরা, মুলা মুলা। ছেলেদের নাম হয় মুলা। ব্রজের মধ্যে আমাদের এক হয় মুলি আর এক হয় মুলা। মুলি মানে যেগুলো ছোটগুলো হয় পাতলাগুলো, এগুলো মুলি, আর যেগুলো বড় বড় হয় এগুলো মুলা। তা কখনো কখনো ছেলেদের নামও ব্রজের মধ্যে হয় মুলা। প্রেম সে বলো। হ্যাঁ, আমার এক সাউন্ড অপারেটর ছিল, এই যে আমাদের এখন এই দাদা অপারেটিং করে, আরেকজন আগে এক অপারেটর ছিল, ওর নাম ছিল মুলা। তা এগুলো বিচিত্র বিচিত্র নাম হয়। প্রেম সে বলো। মা দিব্য মহারাজ পুত্রদেরকে নিয়ে আনন্দ করছেন। ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন। শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন, জানভ্যাম সহ পাণভ্যাম মৃঙ্গমাণো বিজয়তু। ভগবান এখন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন। মা কি করেছেন? পায়ের মধ্যে নূপুর বেঁধে দিয়েছেন। নূপুর বাঁধলে কি হয়? বলে বাচ্চা এদিক ওদিক কোথাও গেলে নূপুরের ধ্বনি হতে থাকে, তো মা বুঝতে পারে যে সন্তান কোথায় আছে। তো ভগবান আস্তে আস্তে এখন চলতে আরম্ভ করছেন। তো মা গোবিন্দকে চলানো শেখাচ্ছে। আর মা গোবিন্দকে চলানো শেখাচ্ছে
ঠাকুর যখন চলে না তখন পায়ের নুপুরগুলো সব রনু ঝনু রনু ঝনু রনু ঝনু করে বাজে। আহা রনু ঝন রনু ঝন ঝনন ঝনন ঝন बाजत है पैजनिया रन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झन झनन झनन झन बाजत है पैजनिया मात यशोदा चलन सिखावे मात यशोदा चलन सिखावे पकड़े लाला की आंगुरिया पकड़े लाला की आंगुरिया रन झन झनन झनन बाजत है पैजनिया रन झन झन झनन झनन बाजत है पैजनिया रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झन झनन झनन झन बाजत है पैजनिया झनन झनन झन झनन झनन झन 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 बाजत है पैजनिया झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झन झनन झन बाजत है पैजनिया आहा अनंत कोटि ब्रह्मांडेर नायक जे समस्त जगत के चलते शेखाय ताके आज के मा चलते शेखाচ্ছে এই হলো গোবিন্দের বাল্যলীলা প্রেম সে বলো ঠাকুর এখন চলতে আরম্ভ করেছেন চলতে চলতে মহারাজ এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় একদিন ভগবান ধপ করে পড়ে গেছেন পড়তেই ঠাকুরের মুখ থেকে শব্দ বেরিয়েছে মাইয়া মা শব্দ শুনেই তো সঙ্গে সঙ্গে যশোমতি দৌড়ে এসেছেন আরে মেরো লালা কাকেই তেনে কাকেই কি বললি বলে আহা শুনেই তো মা একদম বুকে জড়িয়ে ধরে নৃত্য আরম্ভ করে দিয়েছে নন্দ বাবাকে রোহিণীকে বলরামকে সবাইকে ডাকছেন ওরে দাও আজা আজা আরে রোহিণী দিদি ও বাবা आओ 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 का भयो बोले मेरे लाला ने मुझसे मैया कही ছেলে আমার মা বলেছে প্রথমবার মা শব্দ শুনে যে কি আনন্দ হয় মনের মধ্যে সেটা একমাত্র মাই বুঝতে পারে নন্দ বাবা এসে বলছেন কানাই আমি কে আমি ঠাকুর বলছেন বাবা বাবা শুনেই একদম নন্দ বাবা লাফ দিয়ে উঠেছে
বলদেব প্রভু হাত ধরে বলছেন, কানাই আমি কে? ঠাকুর বলছেন, ভাইয়া कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, अरुहल धरे सो भैया, कहने लगे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मोहन मैया मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, अरुहल धरे सो भैया। ভগবানের মুখ থেকে এখন কথা ফুটেছে, এখন নতুন নতুন শব্দ বেরোয়। ভগবানের সেই শব্দগুলো শোনার জন্যই দিনভর নন্দী গৃহে ভিড় লেগে থাকে, গোবিন্দের সেই মিষ্টি মিষ্টি তোতলা তোতলা কথাগুলো। একদিন মা যশোমতী যমুনায় স্নান করে এসে দেখছেন কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা, কাহা গেও? খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন ভান্ডার ঘরের মধ্যে বসে ননির হাঁড়িতে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা গিয়ে কানাইয়ের হাতটা ধরেছে, চরে লালা ইয়ে ক্যা হ্যাঁ, কি করছিস? ঠাকুর বলছে, মাইয়া তুই আমার হাতের মধ্যে এই যে হীরা মণি মানিক্যের বালাগুলো পরিয়ে দিস না, তাতে আমার হাত না গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলাম। মা বলছে, বা আর কোনো জায়গা পাসনি হাত ঠান্ডা করার? দেখ বেটা, হাত ঠান্ডা করছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না। আচ্ছা মা, ঠিক আছে ঠিক। আরেকদিন মা আবার জল ভরে এসে দেখছে কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা? খুঁজতে খুঁজতে সেই ভান্ডার ঘরের মধ্যে। গোবিন্দ আজকে একদম হারা দনা খাচ্ছে। মা দৌড়ে গিয়ে কানটা ধরেছে, চরে লালা তোসে মানা করি না, তোকে মানা করেছি, আবার তুই ননি খাচ্ছিস? বলে, মাইয়া মোরি मैं नहीं মাখন খাই। মা আমি ননি খাইনি। খাসনি তো তাহলে আজকে কি হয়েছে? বলে, জানিস মা, ঘুরতে ঘুরতে ভান্ডার ঘরে এসে দেখছি ননির হাড়ির মধ্যে না পিঁপড়ে ধরে গেছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, তাহলে কি করব, বসে বসে পিঁপড়েগুলোই বেছে নিই। ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে হাতে ননি লেগে গেছে। মা শুধু হাত দিয়ে বেঁচেছিস না কিছু মুখ দিয়েও বেঁচেছিস? ওহো, জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে। ওইটাকেই সরাতে গিয়ে মুখের মধ্যে ননি লেগে গেছে। মা একদম বুকে জড়িয়ে ধরে নেয়। আহা, যখনই দেখো তখনই ননির মধ্যে ঢুকে কিছু না কিছু মারা নতুন নতুন গল্প। মা একদিন বলছে, কানাই তোর জন্য আমি এত সুন্দর সুন্দর 56 ভোগ 36 ব্যঞ্জন বানাই, তার মধ্যে কি তোর রুচি হয় না? ভগবান বলছেন, জানিস মা, मैयारी मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे। जो मेवा पकवान कहती तू, 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 मोहि रुचि नहीं आवे, मैयारी मोहि माखन भावे, मैयारी
तन भावे। जो मेवा पकवान कहते तू मोहि रुचि नहीं आवे। তুই যতই কিছু বানাস না কেন তার মধ্যে আমি সেই রুচি পাই না, যেই রুচি আমি ননির মধ্যে পাই। ব্রজগোপীগণ দিনভর সব নন্দালয়ে আনন্দগুলো নিতে থাকে, তো মনে মনে ভাবে আহা হা গোবিন্দের ননি এত প্রিয়, যদি কোনোদিন আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি বের করে খাওয়াতাম। ब्रज युवती सब पाछे ठाड़ी सुनत श्याम की बात, अपने घर हम तो देखे मोहन माखन खात। ভগবান মনে মনে তাদেরকে কথা দিয়ে দিলেন, বলে চিন্তা করো না, আমি অনেক শীঘ্র আসছি তোমাদের ঘরে ননি খেতে। ভগবানের বয়স এখন প্রায় 3-4 বছর হয়েছে। ভগবান খেলতে খেলতে যখন ঘর থেকে বাইরে বেরোয়, গোপীর সব গোবিন্দকে ডাকে, কাन्हैया आजा आजा आजा। ভগবান বলছেন मैया मारेगी, বলে তুই আয় আমরা তোকে ননি খাওয়াবো। যখনই শুনেছে ননি, ভগবান দৌড়ে গিয়ে উপস্থিত। ভগবান দৌড়ে গিয়ে উপস্থিত, গোবিন্দকে ননি খাওয়ানো হচ্ছে। আজ এক ঘরে কাল এক ঘরে, মহারাজ নিত্য নিয়ম হয়ে গেছে। রাখাল বালকরা সব কানাইকে ধরেছে, কানাই দেখ এটা কিন্তু ঠিক নয়, আমাদের ঘরে গিয়ে তুই একা একা ননি খাবি? এক গ্রামে থাকলে একসঙ্গে মিলেমিশে থাকতে হয়, তাহলে বলে আমাদেরকেও খাওয়াতে হবে। ভগবান বললেন চলো। পরের দিন সবাইকে ভগবান সঙ্গে নিয়ে গেছেন গোপীদের ঘরে। ভিড়ভাড় দেখে গোপীরা বলছে কি হয়েছে কানাই? বলে সখী আমরা সব ননি খেতে এসেছি। ননি খেতে এত বড় দলবল নিয়ে? ভগবান বললেন কেন আমাকে খাওয়াস, এ আমার সখাদেরকে খাওয়াতে পারবি না? বলে আমরা কি ঠেকানেই রেখেছি সবার, পালাও এখান থেকে। সব মুখ ফুলিয়ে চলে এসেছে। রাখাল বালকরা বলছে কানাই তাহলে তো আমরা পাবো না। ভগবান বললেন চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়, তাহলে বলে আমরা চুরি করে খাবো। কিন্তু কানাই চুরি করা তো পাপ। বলে নিশ্চয়ই চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরের জিনিস নিজে খাওয়া পাপ নয়। তাহলে বলে আজ থেকেই শুরু করব। রাত্রিবেলায় সব রাখাল বালকদেরকে নিয়ে ভগবান বেরিয়ে গেছেন। খুব সুন্দর নাম রেখেছে, কি বলে অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো। বলে সমিতির কাজ কি? বলে গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাওয়া। প্রথম করি হরি মাখন চোরি, গ্বালিনী মনে ইচ্ছা করি পূরণ আপ ভয়ে ব্রজখোরি। ভগবানের নাম হলো মাখন চোর, বলিয়ে মাখন চোর ভগবান কি। সব সখীগণ মায়ের কাছে নালিশ করতে এসেছে, ও মাইয়া কি হয়েছে? বলে তোর ছেলের জ্বালা আর আমরা থাকতে পারছি না এই গোকুলে। কেন কি করেছে? বলে এটা বল কি করেনি, কি করেছে কি বলবি তো? বলে বৎসান মঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাস, স্তেয়ং স্যাদবত্যথ দদিপয় কল্পিতৈ স্তেয়য়োগৈ, মরকান ভক্ষণ বিভজতি সচিন্নাতি ভাণ্ডম ভিনত্তি, দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যপক্রোশ্যতো। আমাদের ঘরে এসে ননি চুরি করে খায় মা। আচ্ছা, যার ঘরে 9 লক্ষ গাভী আছে সে তোদের ঘরে ননি চুরি করতে যাবে? মা হয়তো আমি মিথ্যা বলছি, ভানুমতি মিথ্যা বলছে, সুদেবী মিথ্যা বলছে, চন্দ্রা মিথ্যা বলছে, সবাই মিথ্যা বলবে। সবাই এক সুরে বলছে আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। মা বললেন ঠিক আছে, কতটা আর খেয়েছে? 200-400 গ্রাম আমাদের থেকে নিয়ে যাস। সখীরা বলছে হে মা, 200-400 গ্রামের জন্য আমরা তোর কাছে নালিশ করতে আসবো? আমরা এত ছোট লোক? তাহলে বলে আপ হো খাবে গ্বালন খাওয়াবে, নিজে খায় রাখাল বালকদেরকেও খাওয়ায়। শুধু একা খেলে হতো? মা বলছে একটা কাজ করবে, ছোট বাচ্চা একটু ভয় দেখিয়ে দিলে আর যাবে না। সখীরা বললো আমরা তাও করে দেখে নিয়েছি মা, ভয় দেখালে আমরা যখন গরুর দুধ দোয়াতে যাই তখন গিয়ে দেখি সেখানে সব বাছুরগুলো খুলে রেখে দিয়েছে। এবার ভাবো দুধ হবে? মাথায় হাত দিয়ে বসে আছি, দূর থেকে তো ওর কানাই আমাদেরকে ঠেঙা দেখিয়ে বলছে এই নে মজা, না আমাদেরকে দিবি না তোদের হবে। মা শুধু তাহলে হতো? ননি খায়, নিজে খায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, তাতেও মন ভরে না, বাঁদরগুলোকে ডেকে নেয়, তোরাও আয় তোরাও খা। মারকান ভক্ষণ, বাঁদরগুলোকে খাওয়ায় আর
সব বিভজতি চেন্নাতি ভাণ্ডম ভিনাত্তি। খেয়ে যেতে যেতে সব ননির হাড়িগুলোকে পর্যন্ত ভেঙে চলে যায়। তুই বল মা, রোজ রোজ নতুন নতুন ননি তো বের করা যায়, কিন্তু নতুন নতুন হাঁড়ি কোথার থেকে আনবো? মা বললেন একটা কাজ করবি, হাঁড়িগুলোকে না উপরে ঝুলিয়ে রেখে দিবি। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলু খলাদ্য ছিদ্রম যন্তরে নিহিত বয়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ্বিত। উপরে ঝুলিয়ে দিলে 10 জন আর উপরে 4 জন তার উপরে নিজে উঠে যায়। এখন তুই বলে আর কোথায় ঝুলাবো? মা বললেন একটা কাজ করবি, অন্ধকার ঘরে রেখে দিবি, দেখতে পাবে না। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমরথ প্রদীপম কালে গোপ্য यर्हि গৃহকৃত্যেষু সুব্যগ্রচিত্তাঃ। অন্ধকার ঘরের মধ্যে রাখলে তোর কানাই যখন ঢোকে না, তার শরীর থেকে নীল মণির মতন প্রকাশ বেরোয়। তোর ছেলে দেখতে কালো, কিন্তু জগতের আলো। এবার তুই বল কোন অন্ধকারে রাখবো? মা তো মাথায় হাত দিয়ে বসে গেছে। একটা কাজ করবি, এবার আসলে বেঁধে রেখে নিবি। এক সখী বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। একদিন আমি লুকিয়েছিলাম, তোর কানায় যখনই এসেছে আমি খাপ করে ধরে একদম আর তাড়াতাড়ি করে খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে। যখনই বেঁধেছি সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে। আমি আবার বাঁধি, আবার খুলে নেয়, আবার বাঁধি, আবার খুলে নেয়। আমাকে বলছে সখী তুই তো বাঁধতেও জানিস না। আমি বললাম আচ্ছা কি করে বাঁধে? বলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে, তো আমি ভালো করে বাঁধতে জানি। একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি বেচারি ভলি ভালি কথা শুনে ওর চক্করে পড়ে গেছি। আমি দাঁড়িয়ে গেছি, ভালো করে আমার হাত পা বেঁধে আমাকে বলছে দেখলি কি করে বাঁধে? আমি বললাম হ্যাঁ, এবার খোল। আমি বলছি সখী, তোর কানাই বলছে সখী একটা কথা তো বলতেই ভুলে গেছি। বলে কি? আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। এখন তুই বল যশোদা কি করা যায়? মা খুব করে রাগ করেছেন। পরীক্ষিত বলছেন গোপীগণ কি সত্যি গোবিন্দের থেকে এত নাজেহাল? ভগবান এমন কষ্ট দিচ্ছেন? বলি না না না, যেই দিন গোবিন্দ ননি চুরি করতে যায় না সেদিন গোপীরা সব অধীর হয়ে যায়, সেদিন অধৈর্য হয়ে যায়। কেন? বলে আজ শ্যাম আসেনি কেন? তারা পাগল হয়ে ছুটে বেড়ায়, তা কিছু বাইনা তো চাই। ता देखे बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। गोपीদের এই উলাহনা